আজকে আমরা ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী প্রশ্নোত্তরগুলো লিখব। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। ফায়ার আইস বলা হয় মিথেন হাইড্রেটকে। বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে বি নাম্বার কার্বন ডাইঅক্সাইড। নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? উত্তর হবে সি নাম্বার CO2। বেতার তরঙ্গ প্রতিফলন করে আয়োনোস্ফিয়ার। জীবাশ্ম জ্বালানি নয়, এটা হবে সি নাম্বার সৌরশক্তি। একটি অপ্রচলিত শক্তির উৎস হলো বায়োগ্যাস। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে বি নাম্বার 4CH4 23H2O। বায়োডিজেল তৈরি করতে ব্যবহৃত উদ্ভিদ হলো জ্যাট্রোফা। নিচের কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয়ে সহায়তা করে না? এটা হবে CO2। বলছি একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর হবে মিথেন। এটা লিখে নেবা মিথেন। 2 নম্বর বলছে বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? উত্তরটা এখানে হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। উত্তরটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। 3 নম্বরটা বলছে একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। এটা লেখা যেতে পারে বায়ুশক্তি। 4 নম্বর বলছে সুইট গ্যাস কি? কয়লা খনির মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলে। উত্তর হচ্ছে কয়লা খনির মিথেন গ্যাস। 5 নম্বরটা বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। লিখে নিলে হবে ট্রোপোস্ফিয়ার। 6 নম্বর বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলে? শান্তমণ্ডল বলা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারকে। 7 নম্বরে বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হবে থার্মোস্ফিয়ার। মেরুজ্যোতি সৃষ্টি হয়। তারপরে 8 নম্বরে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? এখন লাগানো হলো এখানে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। 9 নম্বর বলছে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। উত্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? উত্তরটা হবে এক্সোস্ফিয়ার, যে কৃত্রিম উপগ্রহ থাকে। তারপরে 11 নম্বর মিথেন হাইড্রেটের সংকেত কি? এখানে আছে যে মিথেন হাইড্রেট 4CH4 23H2O। 12 নম্বর একটি বায়োফুয়েলের নাম লেখো। বায়োডিজেল হবে বা বায়োইথানল, যে কোনো একটা লিখলেই হবে। স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রযুক্তি বা কৌশলের সুদক্ষ প্রয়োগের মাধ্যমে বর্তমান জীবনযাত্রার মান উন্নয়ন এবং ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক উন্নয়ন, যাকে স্থিতিশীল উন্নয়ন বলে। তাহলে এটা বললেও হবে বা এক কথায় বললে হবে যে উন্নয়ন পরিবেশের কোনো ক্ষতি করে না কিন্তু বর্তমান সময়ের কাজও করছে, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 14 নম্বর কয়লা খনিতে জমে থাকা ড্যাশ গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? উত্তর হবে মিথেন গ্যাস। 15 নম্বর বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়? এটার উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 16 নম্বর বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ক্রমহ্রাসমান স্তর উষ্ণতা স্তর বলা হয়? এটার উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 17 নম্বর মিথেন হাইড্রেটের সংকেত এখনই বলা হলো, এই যে 4CH4, 23H2O। ডান দিক বাম দিক নাইট্রোজেন হবে ডি নাম্বার, গ্রিনহাউস গ্যাস নয়।
মিথেন এ নাম্বার গ্রিনহাউস গ্যাস হবে বি নাম্বার কার্বন ডাইঅক্সাইড, আর জীবাশ্ম জ্বালানি হবে অনবীকরণযোগ্য সম্পদ সি নাম্বার। 3.1 বায়োফুয়েল কি এর ব্যবহার লেখো। এ দেওয়া আছে, এখান থেকে অবধি বায়োফুয়েল বলে এর ব্যবহার যে কোনো একটা লিখলে হবে, যে এর ব্যবহার আছে আর নিচে ব্যবহার আছে। তিন পয়েন্ট 2 ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা উল্লেখ করো। এই যে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা, এখান থেকে শুরু করে এ অবধি হবে, বিক্রিয়া দিলে এ অবধি হবে। 3 নম্বর বলছে ওজোন স্তরে কিভাবে ওজোন অণু উৎপন্ন হয়। উত্তরটা এখানে 1 নম্বর পয়েন্টটা হবে, এখান থেকে শুরু করে এই অবধি। ভুল হলো, এখান থেকে নয়, এ অবধি হবে। 4 নম্বর জীবাশ্ম জ্বালানি কাকে বলে এর উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানির উদাহরণ সংজ্ঞাটা এখান থেকে শুরু করে এ অবধি হবে। উদাহরণ হতে পারে যেখানে দেওয়া আছে এর মধ্যে কয়লা বা প্রাকৃতিক গ্যাস, যে কোনো একটা লিখলেই হবে। 5 নম্বর আছে ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2-র ভূমিকা উল্লেখ করো। এই যে ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2-র ভূমিকা, এখান থেকে শুরু করে এ অবধি হবে। 6 নম্বর জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, এখানে মোট 4টা পয়েন্ট আছে, যে কোনো দুটো লিখলেই হবে। 7 নম্বর আছে জ্বালানির তাপন মূল্য কাকে বলে এর ব্যবহারিক একক কী। এই যে তাপন মূল্য কাকে বলে, এখান থেকে শুরু করে এ অবধি। আর এর ব্যবহারিক একক হচ্ছে SI পদ্ধতিতে জুল পার কেজি, CS পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম। 8 নম্বর আছে মেথানোজেনেসিস কি। মেথানোজেনেসিস হচ্ছে একটা ব্যাকটেরিয়া যার সাহায্যে গার্হস্থ্য শিল্পজাত বা কৃষিজাত জৈব আবর্জনাকে ডাইজেস্টারের মধ্যে পচিয়ে বায়োগ্যাস উৎপন্ন করা হয়। তারপর বলছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি। হচ্ছে বায়োগ্যাস এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। 9 নম্বর আছে ফায়ার আইস কাকে বলে ও কেন। উত্তরটা প্রথমটা, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয় কারণ এটি বরফের মতো বরফ আকার ক্লাসিত কঠিন পদার্থ বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসলে আগুন ধরে যায়, তাই একে ফায়ার আইস বলে। 10 নম্বরে সৌরশক্তির দুটি ব্যবহার উল্লেখ করো। যে সৌরশক্তির ব্যবহার A B বা এখান থেকে 1 নম্বর 2 নম্বর যে কোনো একটা লিখলেই হবে। 11 নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সব থেকে বেশি এবং কেন। উত্তরটাই যে বায়ুমণ্ডলে প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ এই স্তরে থাকে বলে এই স্তরের ঘনত্ব এবং চাপ সব থেকে বেশি হয়। এই স্তর বলতে কোন স্তর, এখানে উত্তরটা হবে ট্রোপোস্ফিয়ার। তাহলে প্রথম পার্টটা হবে ট্রোপোস্ফিয়ার, এবং কেন বললে 5 নম্বর পয়েন্ট এখান থেকে শুরু করে এ অবধি হবে। বাংলা বলছে মিথেন হাইড্রেট কি। এই যে 1 নম্বর পয়েন্টটা, মিথেন হাইড্রেট হলো 4CH4 23H2 সংকেত বিশিষ্ট বরফের না দেখতে কেলাসাকার কঠিন পদার্থ, এর মধ্যে 13.4% মিথেন থাকে। 13 নম্বরটা মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি, ব্যাখ্যা করো। এই যে মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি, এখান থেকে শুরু করে এর উত্তরটা হবে।